আজকের সকাল থেকে এখন পর্যন্ত এখন অবধি কয়টা বাজে 6টা পর্যন্ত বা 5টা 16 বাজে এখন পর্যন্ত 3টা বিশেষ ঘটনা আমাকে বলেন যেটা আজকে ঘটেছে, আচ্ছা যেটা সব সংবাদ মাধ্যমে শিরোনাম যাচ্ছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আজকে মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস উদযাপন হচ্ছে দেশব্যাপী। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে হয়তো তাদের সমাবেশে যুক্ত হবেন। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে আপনার বিশেষ করে সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকাবাসীর মাঝে কিছু মানবিক সংগঠন দাঁড়িয়ে আছে। আজকে সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কি? এটা খুব একটা জানি। বলেন, আপনি না বাইরে বৃষ্টি দেখেন নাই? কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি। হ্যাঁ, ইভেন আজকে বৃষ্টি না, না কালকে সারা রাত হয়েছে না, তো অনেক জায়গায় পানি জমেছে। আমি তো আমার বাসার বের হয়ে পানি জমা দেখলাম, তো তখন ভোগান্তিতে পড়েছে কিনা মানুষ, কেন ভোগান্তি হয়েছে বা হয়নি, কত মানুষের ভোগান্তি হয়েছে বা হয়নি। আজকে আজকে সরকারি ছুটি, একটা ছুটির দিন, ছুটির দিনে মানুষ বের হয় না, যারা বের হয়েছেন কিরকম ভোগান্তি একটু আমাকে বলেন এগুলো। আচ্ছা, মূলত বিষয় হচ্ছে আজ যে বৈরী আবহাওয়ার কারণে বিশেষ করে একটানা কয়েকদিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে যেমন সাধারণ মানুষের ভোগান্তি, ঠিক তেমনি ফুটপাতে যে বিভিন্ন দোকানগুলো রয়েছে তাদেরও ভোগান্তির সৃষ্টি হয়েছে। এমনকি আজকে সকালে যদি বলতে চাই, আমি একটা চায়ের দোকানে বসেছিলাম, তো সেখানে গতকাল হয়তো পানি ছিল, জমেছিল উপরে, যে ত্রিফলা নাকি পলিথিন বলে, ওটাতে আমার গা ভিজে যায় আর কি। তো বিভিন্ন ভোগান্তির সৃষ্টি হচ্ছে। পাশাপাশি কিছু ড্রেনেজ ব্যবস্থার কিছু উন্নতি দরকার। দেশের কিছু কিছু ড্রেনেজ ব্যবস্থা, যে ড্রেনগুলো হয়তো ভরে যাচ্ছে, এবং যেটি বললেন আপনি যে আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা শুধু আপনি না, সাধারণ জনগণ অনেকের সাথে এমন ঘটনা ঘটছে। ড্রেনেজ ব্যবস্থাটা আরো হয়তো উন্নত করা প্রয়োজন। পাশাপাশি দেশের যে নিচু এলাকা যেগুলো আছে, নদী ভাঙন, অনেক সময় নদী ভাঙনের জন্য আমরা দায়ী করতে পারি কিছু অবৈধ কিছু যে বালু উত্তোলনের যে ব্যবস্থাগুলো রয়েছে, তারা বা অবৈধ ইটভাটাতে অনেক সময় রাতের বেলায় বালু নিয়ে যাওয়া হচ্ছে। দ্যাটস ওয়াই বিভিন্ন কারণে হয়তো এই নদী ভাঙনটা প্রথমে যদি আমরা রোধ করতে পারি, বিশেষ করে গ্রাম অঞ্চলে নদী ভাঙনের জন্য সমস্যাগুলো হচ্ছে, এবং শহর অঞ্চলের প্রধান সমস্যা ড্রেনেজ ব্যবস্থা। ভাইয়ার নাম কি? আহাত মাহমুদ। কি আহাত? জি। আচ্ছা, আপনি খুবই ভালো রিপোর্টার হতে পারবেন, ওনার জন্য একটা তালি দেন। কারণ উনি এতক্ষণ ধরে আমি শুনছিলাম আসলে কি হয়েছে, এবং উনি কারেক্ট বলেছে, বানায় কথা বলে নাই, ওটাই দেখছিলাম। ভালো রিপোর্টার হতে পারবেন আপনি। আচ্ছা, আপনি কোন চ্যানেলে অডিশন দিলে আমাকে জানান, আমাকে ইনবক্স করেন, ভাইয়ার কাছ থেকে নাম্বার নিয়ে যান, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে হেল্প করতে। কারণ এভাবে উন্মুক্ত ভাবে কথা বলাটা একটা স্কিল। এটা আমি সব জায়গায় ক্লাস নিলে এটাই করি, আমি কিন্তু স্ক্রিপ্ট দেখে ক্লাস নেই না। এটা হচ্ছে একটা প্রথম ব্যাপার আমার। আজকে কি কি ঘটেছে আমাকে বলেন। আপনি যত কথার জড়তা ঠিক করতে পারবেন, তত আপনি ভালো প্রেজেন্টার বা রিপোর্টার, যেটাই চান সেটা হতে পারবেন। আপনাকে কথা বলতে হবে। কমিউনিকেশন ছাড়া আপনি দুনিয়াতে কিছু করতে পারবেন না, আপনার রেজাল্ট যতই ভালো হোক। ইন কেস অফ কর্পোরেট সেক্টরস, ইন কেস অফ মিডিয়া, ইন কেস অফ এভরিওয়্যার, এখন কমিউনিকেশন এবং কথা বলার স্কিল ছাড়া প্রেজেন্টেশন স্কিল ইজ নিডেড এভরিওয়্যার। হ্যাঁ, সব জায়গায় আপনার দরকার। সো এই জন্য আপনার অবশ্যই উন্মুক্তভাবে কথা বলতে শিখতে হবে, ঠিক আছে? এখন আপনি হেডলাইন শুরু করেন। প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে তাদের বিচার চান